হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমাদের এখানে হরিনাম হচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো তোমরা। তো এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে, এখানে রান্না হচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য। তো সমস্ত ঠাকুরতলাতে গিয়ে হরিনাম করে ঠাকুরদেরকে আমন্ত্রণ জানিয়ে তো হরিনাম নিয়ে চলে এসছে হরিসভাতে। তো সবাই গিয়েছিল, এখানে হরিনাম হবে, তারপর কীর্তন হবে। তো এখানে অনেক সবাই এসছে দেখতে এখানে। তো এখানে হরিনাম হচ্ছে, সারা রাত হরিনাম হবে এবং কীর্তনও সারা রাত হবে। আগামীকাল দোল পূর্ণিমা, তো সেদিনই আমাদের ধুলোট হবে। তো হরিসভায় চলে এসছে। তো এখানে হরিসভায় পরিক্রমা করা হচ্ছে। তো সবাই পরিক্রমা করছে, এখানে হরিনাম এবার শুরু হবে, আরতি শুরু হবে, পরপর তোমরা দেখো। তো আমরাও এখানে এসছি হরিসভায়। তো আমরা সমস্ত ঠাকুরতলাতে ঘুরে এসে হরিসভায় এসে দাঁড়িয়ে আছি। তো পরিক্রমা হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমা করে দিও। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানের হরিনামটা। তো সবাই কমেন্টে হরে কৃষ্ণ বলো। তো পরপর সব দেখতে থাকো কি কি হয় হরিনাম কীর্তন। শিখা দেখি মুখটা, সবাইকে দেখাই, দেখি এদিকে তাকাও। হ্যাঁ, আরতির সময় দেখাতে হয়। হ্যাঁ, সবাইকে দেখেছি আমার।
গ্যারেন্টি দিতে পারিস, আমি তোকে ডবল গ্যারেন্টি দিচ্ছি। তুই যদি আমার এই বাঘের ছালটা ধরে রাখতে পারিস যতক্ষণ না শ্বশুর বাড়ি থেকে আসছি, আমি তোর খাবারের ব্যবস্থা করি। তোর খাবারের চিন্তা নেই। যেই বলেছে এই কথা আমার নারদমণি ছিল, নারদমণি চিন্তা করলেন বিয়ে বাড়ি বলে কথা, কি করা যায় কি করা যায়। দেখে একটা ব্যাঙ বসে আছে, টুক করে ব্যাঙটা ঝোলার মধ্যে রেখে দিয়েছে, থাক এটাও কাজে লাগবে। এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ইন্দ্রদেব বলছে একটু সেনটা না মাখুন, বিয়ে করতে যাবেন গায়ে যাতে একটু সেন ছাড়ে। শিব ঠাকুর বলছে সেই ব্যবস্থা কাল থেকে করে রেখেছি। কি কালকেই একজন মারা গেছে, তার গরম ছাইটা কৌটো রেখেছি, সেটাই মেটে ফেলো। এইবার এইভাবে সেজে শিব ঠাকুর বিয়ে করতে যাচ্ছে। বম 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 ভোলে ভোলা চলে হেলে, বম 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 ভোলে ভোলা চলে হেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে সারা রাত হরিনাম এবং কীর্তন হচ্ছে এখনো পর্যন্ত। তো আমরা সকল গ্রামবাসী হরিসভাতে সবাই বসে আছি এবং কীর্তন দেখছি বা হরিনাম উপভোগ করছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে রাত থেকে ভোর হতে চলল। তো এখনও সমস্ত গ্রামবাসীরা হরিসভায় বসে আছে এবং দেখছে কীর্তন। তো আগামীকাল ধুলোট দোল পূর্ণিমা এবং দেখতে দেখতে ভোর হয়ে এলো। তো 4:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমরা হরিসভায় বসে আছি। তো সারা রাত হরিনাম এবং কীর্তন উপভোগ করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তো কমেন্টে হরে কৃষ্ণ বলো। তো হরিনাম এমন একটা জিনিস যে মানুষের মনে গেঁথে গেলে যে মানে এক দৃষ্টিতে মনের ভেতর যে কী যে হয় বলে বোঝানো যায় না বন্ধুরা। তো আমরা সারা রাতই এখানে বসে আছি। তো নিজের মনের মধ্যে অন্তরের মধ্যে বুঝতে পারছি হরিনামটা উপভোগ করলে কেমন অনুভূতি হয়। তো এখানে সবাই বসে আছে, কীর্তন দেখছে। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমা করো। তো হরে কৃষ্ণ। আমার আই সাজে বাঁশি বাজে না করিল, সাজা বাঁশি বাজে না করিল। বিকেলে হয় না, ও ভোগের গান